তার মূল হোতা মাস্টার মাইন্ড হচ্ছে শওকত মোল্লা সাহেব। তাকে জায়গা এখানে দিয়েছে আর আবুল সাহেব আরও কয়েকজন আছে। শওকত মোল্লাকে কেন পুলিশ অ্যারেস্ট করছে? এই কথা তো দীর্ঘদিন আমরা মিডিয়ার মাধ্যমে বলে আসছি, আপনারাই তো দেখিয়েছেন। ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হচ্ছে তার মূল হোতা মাস্টার মাইন্ড হচ্ছে শওকত মোল্লা সাহেব। তাকে জায়গা এখানে দিয়েছে আর আবুল সাহেব আরও কয়েকজন আছে। আমরা মামলাটা করেছি, আরাবুল সাহেব সহ শওকত মোল্লা সাহেবদের নামে মামলাটা আছে। আমরাও কোর্টকে জানাচ্ছি যে আর ওইখানে যে পোস্টারটা হচ্ছে যে ডিমান্ড যেটা রেখেছে ভ্যালিড ডিমান্ড, তবে আননোন পোস্টার সেটাকে আমরা প্রশ্রয় দেবো না। আমি অন ক্যামেরা বলছি, শওকত মোল্লা সাহেব জেলের বাইরে থাকার নয়, জেলের মধ্যে থাকা দরকার, যে অন্যায় করেছে। এসএসসি চাকরিপ্রার্থীদের প্রায় 26,000 চাকরিপ্রার্থীর চাকরি চলে গেছে, কি বলবেন বিষয়টা? সর্বমোট মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত আছে, আবার অনেক মেধাযুক্ত থাকার পরেও তার বাতিল হয়েছে। কেন? এই রাজ্য সরকারের দূরদৃষ্টিতার অভাবের জন্য, এদের নোংরামির জন্য, অস্বচ্ছতার জন্য আজকে সমস্ত মানুষের চাকরি হারিয়েছে। 26,000 প্রায়। সমস্ত চাকরির দায়ভার, হারানো দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, জবাব দিতে হবে। শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হচ্ছে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবে আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব, অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারা হতাশ হবেন না। কোর্ট অর্ডারে আমরা দেখলাম যে তাদের সুযোগ আছে, অপেক্ষা করুন। আশা করছি কোর্ট ন্যায় করবে, কোর্টের মাধ্যমে আমরা ন্যায় পাবো। যারা অযোগ্য, যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা পাশ করতে পারেনি, যাদের ভাই ভাতে নাম আসেনি, তারা চাকরি করে তারা বাতিল হচ্ছে। যারা যোগ্য তারা চাকরি পাবে। তবে রাজ্যের মানুষকে বলবো, দেখুন শিক্ষা ব্যবস্থার মতো যে জায়গাতে এরা নোংরামি করছে শাসক, এই শাসককে যদি আমরা বেশি দিন রাখি তাহলে এরা সমস্ত জায়গায় দুর্নীতি করবে এবং রাজ্যটাকে ধ্বংসের দিকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে আরও বেশি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে মান্যতা দিচ্ছে না। ওনার এছাড়া কী আছে? আর দুর্নীতি করছে ওনার দলের ছোট বড় বড় নেতারা, সেটা তো চাপা দিতে হবে। মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন, তিনার উচিত হবে এই দুর্নীতিকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে পদত্যাগ করা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে চাকরি অনেক রেডি করা আছে, তাহলে এতদিন কেন সেই সাধারণ মানুষগুলো চাকরি দিল না? প্রশ্ন এটাই। 2021 সালের আগে বলেছিল ডবল চাকরি দেবো। 2016 থেকেই সমস্যা হচ্ছে, তখন ডবল চাকরি দেওয়ার নামে ভোটটাকে পার করলো। আর এখন আবার কি দেখছি, চাকরি রেডি আছে। আর এই সব হচ্ছে ঢপের চপ, ভোট বৈতরণীকে পার করতে হবে, এই ধরনের কথা বলছে। তবে একটা কথা আমি মিডিয়ার মাধ্যমে বলবো, যাদের মেধা ছিল তাদেরকে বার্তা দিচ্ছি, আপনারা ধৈর্য ধরুন, সংযত হন। আপনারা আশা করছি আপনাদের দ্রুত আপনারা চাকরি পাবেন। আর যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছিলেন, আজকে তাদের চাকরিও গেল। সোশ্যাল যে অ্যাসপিরেশন সেটাও অনেকটা ধ্বংস হয়েছে, অনেকটা নষ্ট হয়েছে, গ্রহণযোগ্যতায় ধ্বংস হচ্ছে, সাথে সাথে টাকাটাও হারামে যাচ্ছে। আপনারা যে যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামে পোস্টার করে দিয়ালে এলাকাতে ছড়িয়ে দিন। সৃজন ভট্টাচার্য এখনো বলছে যে আইএসএফ এখনো পাশে চাইছে, আপনাদের সঙ্গে তো জোট হলো না, তারপরেও এখনো সৃজন ভট্টাচার্য আপনাদের পাশে। ভোটটা কবে হবে? রেজাল্টটা কবে হবে? জুন মাসের 4 তারিখের পরে আলিমুদ্দিন স্ট্রিটে বসতে বলবেন। বিমান স্যারের নেতৃত্বে বামপন্থীদেরকে বলবেন আইএসএফের সাথে চলবে কি চলবে না, তারপরে পাশে থাকবো কি থাকবো না আইএসএফ জানাবে। এখন এই মুহূর্তে আমরা কারো পাশে থাকতে পারছি না, কারণ এখন নিজে যেটা চলছি সেই রাস্তাকে, দুর্গম রাস্তাকে, দুর্নীতিগ্রস্ত রাস্তাকে পরিষ্কার করতে হচ্ছে, ঝাঁট দিতে হচ্ছে, টাইম লাগছে। নিজে